আমের তেল। তো দেখুন এখানে আমরা তেলের মধ্যে হলুদ দিচ্ছি 1 চামচ। তেলের মধ্যে আগে কি কি ঢেলে নিয়েছে সেই সব বলো। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। ফোড়ন তেলটা ভালো গরম করে এবার ঠান্ডা করে নিয়েছি। আর এখন দিচ্ছি কাশ্মীরি আজে গ্যাসটা শুরু রয়েছে। নাই বন্ধ হয়ে গেছে। এখন দিচ্ছি একটু শুকনো লঙ্কা গুঁড়ো। আর এখানে দিচ্ছি এটা আদা আর ঝাল রসুন কুট করেছি। কুট করে সুন্দর করে দিয়ে দিচ্ছি। তো খুব সুন্দর সেন্ট হবে। অ্যাকচুয়ালি এটা আম তেলের মতোই হচ্ছে। তো ডাল টাল দিয়ে খেতে এমনি ভাত দিয়েও খাওয়া যায় সুন্দর করে, আলু সেদ্ধ থাকলে। তো এটা দিলাম লবণ, একটুখানি লবণ দিব। লবণ আগে দিয়েছি আমি, এবার একটু দেবো লবণ। আম শুকোনোর সময় দেওয়া হয়েছিল, আমের সাথেই দিয়েছিলাম। কমতে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, 5 ফোড়ন দিয়েছি। আর এটা মা একটা নিজের স্পেশাল মশলা বানিয়েছে। দেখুন মা এতে কি কি দিয়েছো। ধনে, গোমরি, আনা শুকনো লঙ্কা, জিরে, আনা মেথি, আনা সর্ষে। এটাকে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এটা মশলা, এটা একটা ঘরোয়া মশলা করেছি। এটাকে মিক্সি করে দিয়ে খুবই অ্যামেজিং। তো এটা খুব সুন্দর খেতে। বন্ধুরা ট্রাই করে দেখবেন। আন্টি কোথা থেকে দেখছেন অবশ্যই বলবেন। খুব ভালো লাগবে, খেয়ে দেখবেন ঘরে বানিয়ে। আর এটা ঠান্ডা করে 1 বছর ধরে ঘরে রেখে খেতে পারবেন। কারণ আচার তো সবসময় পাওয়া যায় না, আমের সিজনেই বানাতে হয়। আরও একটা, সকালে যে আম কলসিটা বানিয়েছিলাম দেখুন শুকিয়ে কিছুটা এরকম